চলবে। আজ থেকে টিএসএফ এর প্রস্তাবিত অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে বৈঠকের পর টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া এই ঘোষণা দেন। তিনি জানান, রোমান হরফে কগরক ভাষার দাবি সুরাহার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাবার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার আগামী 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর 20% শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজস্ব ও ভোক্তা বিষয়ক অধিদপ্তর থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রকের হিসেব অনুযায়ী এবছর পেঁয়াজ উৎপাদনের পরিমাণ 227 লক্ষ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 18% বেশি। এই মৌসুমে পেঁয়াজ বেশি উৎপাদন হওয়ায় আগামী মাসগুলিতে বাজারে পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন এবং সিটুর যৌথ উদ্যোগে গতকাল আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে বিদ্যুৎ বেসরকারীকরণ বন্ধ করা, স্মার্ট মিটার এবং বিদ্যুৎ নিগমের সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিটুর সর্বভারতীয় সম্পাদক সুদীপ দত্ত। তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গতকাল আগরতলা প্রেস ক্লাবে ওবিসি, এসসি, এসটি অ্যান্ড মাইনরিটিস মঞ্চের উদ্যোগে ওবিসি কনভেনশন ও ওবিসি ব্যক্তিদের সম্মাননা ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি রাজ্যে ওবিসি সংরক্ষণ আইন কার্যকরার দাবি জানান। বৈদিক ব্রাহ্মণ সমাজের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল কৈলাসহর আরজিএম হাসপাতালে রোগী ও তাদের পরিজনদের মধ্যে দুধের প্যাকেট ও ফল তুলে দেওয়া হয়। এর আগে কৈলাসহর পাইতুর বাজার স্থিত সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে বৈদিক পতাকা উত্তোলন, বৈদিক মন্ত্রোচ্চারণ সহ দিবসটির তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকাল ডুকলি ব্লকের চৌমুনি বাজার গ্রাম পঞ্চায়েত স্থিত নারায়ণ খামারে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপন করা হয়। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় গতকাল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বসন্ত উৎসব উদযাপন করা হয়। উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এদিকে রবীন্দ্র পরিষদের বিলোনিয়া শাখার প্রাচীর গৃহ গতকাল বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল এমএস সহ পরিষদের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কুশারঘাট তরুণ সংঘের উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের কুশারঘাটের উচইবাড়ি হাইস্কুলে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা 275 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-20 ক্রিকেটের 4টি কোয়ার্টার ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় ব্লাড মাউথ ক্লাব খেলবে শতদল সংঘের বিরুদ্ধে এবং সংহতি ক্লাব খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। অপরদিকে পিটিএ মাঠে 2টি খেলায় ওল্ড প্লে সেন্টার খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে এবং হারভে ক্লাব খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। গুয়াহাটিতে সরাইঘাট বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ও মডেল ফিজিক বিভাগে ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে রীতা নাগ রৌপ্য পদক দখল করেছে। রীতা অনূর্ধ্ব 155 সেন্টিমিটার বিভাগে দ্বিতীয় স্থান পাওয়ার সুবাদে রৌপ্য পদক পান। এর আগে ফেব্রুয়ারিতে লখনৌতে অনুষ্ঠিত ফেডারেশন কাপ বডি বিল্ডিংয়ে রীতা স্বর্ণ পদক লাভ করেছিলেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55। এখনকার মতো স্থানীয় সংবাদ এই পর্যন্তই।